সমস্ত ভিউয়ার্সদেরকে আসসালামু আলাইকুম। তো আমার সমস্ত ভিউয়ার্সরা দেখো, আজকে একটা নতুন রেসিপি করছি। এটা হচ্ছে পেঁপে ভাজি। পেঁপেটাকে ভাজি দেবো আমি, রসুন দিয়ে ভাজি দেবো, রসুন দিয়ে পাঁচফোড়ন দিয়ে। এতে আমি দিয়ে দিয়েছি গাজর, আলু আর দিয়ে দিয়েছি পেঁপে। তো পেঁপেটাই মেন রেসিপি, গাজরটা দিয়েছি এই কারণে বাচ্চারা অন্য কিছুতে চট করে খেতে যায় না, তো এটার সঙ্গে মাখিয়ে দিয়ে দেবো, খেয়ে নেবে। আর আমাদের বাড়িতে এমনি সবজিটা বেশি খাওয়া হয়। তো এটা এখন আমি সেদ্ধ করতে চাপিয়ে দিচ্ছি। এতে দেব নুন আর হলুদটা দিতেও পারো, না দিলেও অসুবিধা নেই, খারাপ লাগবে না। সামান্য জল দিয়ে আমি সেদ্ধ করতে চাপিয়ে দিচ্ছি। এটা খানিকক্ষণ সেদ্ধ হোক। এতে আমি নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। চাপা দিয়ে রেখে দেওয়ার পর সেদ্ধ হয়ে গেলে পুরো জলটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে তখন আমি এতে রসুন আর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজি দেব। দিয়ে এইদিকে আমি চাপাচ্ছি কাঁকুর। সম্ভবত কতজন জানে আমি ঠিক জানি না। তো কাঁকুরটা খেতে দারুণ, ভালোই লাগে, ঘিয়ে কারলা বলে অনেকে। তো কাঁকুরে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ওইদিকে আমি ডাল চাপাবো, সেই জন্য ডালেতেও সর্ষের তেল দিচ্ছি। যেহেতু আমাদের সর্ষের তেল দিয়ে সমস্ত রেসিপি হয়, সমস্ত কিছু রান্নাটা আমাদের বাড়িতে সর্ষের তেল দিয়ে হয়, কারণ সর্ষের তেলেই সবাই খায়। তো এতে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। তো সামান্য এতে শুকনো লঙ্কা দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেব, আর পপি সিড দেব, আর সাদা তিল দিয়ে দেবো। এই জন্যেই দেবো সাদা তিলের তেল এমনি উপকার, তিলের তেল খাওয়া খুবই ভালো। তো তিলের তেল তো আমি পাই না, সেই জন্যেই আমি তিলের তেলটা দিয়ে দিচ্ছি। আর ওদিকে আমি ডালটা হবে, তার জন্য আমি সর্ষের তেলেতে সামান্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ওটা ততক্ষণ একটু হোক, এদিকটা আমি দেখে নিই, ওটাও একবার দেখবো এর মাঝখানে। এটা ডালের জন্য হচ্ছে, এটাকে একবার নেড়ে দিয়ে কমিয়ে রেখে দেবো। আমার 3টে চুলোর গ্যাস, তো যেহেতু আমাকে তাড়াতাড়ি করে একটু রান্নাটা সকালের দিকে করতেই হয়, তো সেই জন্য আমি এটাকে একটু কমিয়ে রেখে দিচ্ছি। আগে আমি এটাকে করে নিই, এটা হোক ততক্ষণ, এটাকে আমি আগে করে নিই। এতে আমি দিয়ে দেবো আমি এতে পপি সিড, যেটাকে হিন্দিতে খাসখাস বলে, বাংলাতে আমরা বলি পোস্ত। আর সামান্য দিয়ে দিচ্ছি সাদা তিল। তো এটা দিয়ে আমি খানিকক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এটাতে কাঁকুর আর আলুটা দিয়ে দিচ্ছি। কাঁকুরের সঙ্গে আলুটা দিয়েছি। আলুটা আমরা বেছে মা আর ছেলে দুজন মিলে খেয়ে নেবো। আর কাঁকুরটাও পাপা আছে, তো পাপা খাওয়ার জন্য বেশিরভাগ টাইমই ওর পাপা সবজিগুলো ও বেছে খায়, তো আমরা তো আলুটা খেয়ে নিই ততক্ষণ। তো এটাকে খানিকক্ষণ নেড়ে আমি যে হলুদটা লবণটা দিয়েছি মাখিয়ে নিয়ে একটু আমি খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো কম আঁচেতেই। ততক্ষণ এটা হোক। জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সেদ্ধ হওয়ার জন্য কাঁকুরটা। আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে না বা জল দেওয়ার প্রয়োজনও ছিল না, যেহেতু কাঁকুরটা আছে তার জন্য আমি জল দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম অ্যাকচুয়ালি। এটা আমি ততক্ষণ আমি ডালটা করে নিচ্ছি। পেঁয়াজটা সামান্য হয়েই এসেছে, তো ডালে কিছু তেমন দেওয়ার দরকার নাই। তো ডালে আমি শুধু লবণ আর আমি হলুদটা দেব। তো আমি ডালটা দিয়ে দিলাম, ডালটা দিয়ে নাড়তে থাকবো। খানিকক্ষণ নাড়ার পরে আমি এতে জল দিয়ে দেবো। জলটা আর দেখাতে পারলাম না, কারণ তখন ক্যামেরাটা কি হয়ে গিয়েছিলো বুঝতে পারছিলাম না। তো খানিকক্ষণ নাড়ার পরে আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আর লবণটা দিয়ে আর হলুদটা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। এটা ততক্ষণ সেদ্ধ হোক, তারপরে আমি অন্য কিছু দেখাচ্ছি। এটা জল দিয়ে দিয়েছি, চাপা দেওয়া থাক, সেদ্ধ হোক। এদিকে আমি কাঁকুরটা দেখে নিচ্ছি, কাঁকুর আর আলু ভাজাটা দেখে নিচ্ছি। প্রায় হয়েই এসেছে, শুধু সামান্য একটু আলুটা বাকি আছে আর কাঁকুরটাও সামান্য পরিমাণে বাকি আছে। তো এটা হোক, এটা হয়ে গেলে তারপর আমি দেখে নিচ্ছি পেঁপে ভাজিটা হচ্ছে কি না। পেঁপে ভাজি জলটা এখনও শেষ হয় না, আর পেঁপেটাও সেদ্ধ হতে বাকি আছে। গাজরটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো পেঁপেটা সেদ্ধ হতেই একটু বাকি আছে। তো এটা হয়েই গেছে, এটা আর কিছু করার দরকার নেই। দেখলাম আমি এটাকে এইভাবেই আমি রেখে আমি চাপা দিয়ে রেখে দেবো। খাবার সময় তখন আবার গরম করলে করা যাবে, না গরম করলেও অসুবিধা নেই। তো এটা আমার ভাজা হয়ে গেল, এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। আজকে আমার 3টে রেসিপি। ডাল হচ্ছে প্লেন ডাল, সামান্য প্লেন ডাল
আর পেঁপে ভাজি, এটা আমার রেসিপি হচ্ছে। তো এটা হয়ে গেল। এটা আমি আরেকবার নেড়ে নিলাম, এই কারণে তলাটা দেখলাম একটু ধরে ধরে মতো যাচ্ছিলো, ওই জন্য এটা আমি একটু নেড়ে নিলাম। দিয়ে চাপাটাকে একটু খুলে রেখে দিয়েছি। এখানে দেখছি যে পেঁপেটা সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু জলটা কমে না এখনও, জল অনেক বেরিয়ে গেছে। আমি ভুল করে একটু বেশিই মনে হয় জল দিয়ে দিয়েছি, আমি খেয়াল করলাম না। তো এটা একটু জলটা পুরো শেষ হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি। জলটা সম্ভবত শেষ হয়ে এসেছে, হ্যাঁ জলটা পুরো শেষ হয়ে গেছে। তো এটাকে আমি সাইডে চাপা দিয়ে রেখে দিয়ে দিচ্ছি। এতে আমি এবারে পাঁচফোড়ন আর রসুন দিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো, ভাজি দিয়ে দেবো। তো এতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এতে কাঁচা লঙ্কা দেব, রসুন দেব আর পাঁচফোড়ন দেব, দিয়ে আমি এটা ভাজি দিয়ে দেবো। এতে একটু সামান্য তোমরা একটু কেউ চিনি পারলে চিনিও দিতে পারো, অনেকে চিনি দেয়, একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, কিন্তু চিনিটা আমাকে খুব একটা ভালো লাগে না, যে এই সব ফ্লেভারের সঙ্গে চিনিটা মিষ্টি মিষ্টি লাগবে, এটা আমাকে একদমই পছন্দ না। এটা আমি রসুনটা দিয়ে দিলাম, তো রসুনটা লাল হয়ে যাবে, তখনই আমি হাঁড়িটার ভেতরে এটাকে আমি দিয়ে দেবো, দিয়ে আমি চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। তো তোমরা পারলে চিনি দিতে পারো, হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে যখন লাস্টে, তখন তোমরা চিনি দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। যারা একটু মিষ্টি পছন্দ করো ঝালের সঙ্গে, তারা চিনি দিতে পারো, কোনো অসুবিধা নাই। এটা আমি ফোড়নটা দিয়ে তেলটা এখনও ফুটছে, আমি দিয়ে দিচ্ছি এতে, দিয়ে সঙ্গে সঙ্গে চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য। না চাপা দিয়ে রাখলে এর যে রসুনের যে একটা ফ্লেভার, সেন্ট, সেটা উড়ে চলে যাবে না হলে। এটা আমার মা সবসময় বলে যে ভাজি দেওয়ার সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দে, নাহলে গন্ধটা চলে যাবে, চাপাতে ওই জন্য চাপা দিয়ে রেখে দিলাম। দেখো এটা নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে চাপা দিয়ে দেবো আমি। চাপাটা না দিলে এটা সেন্টটা বেরিয়ে চলে যাবে, ভালো লাগবে না। তো আমি চাপা দিয়ে দিলাম। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো পুরো ভাপ ছাড়ছে। আমি চাপা দিয়ে এবারে এটাকে রেখে দেবো। এদিকে আমার এটা হয়ে গেল, এদিকে আমার ডালটা দেখছি, এবারে ডালটা কি অবস্থা। ডালটা প্রায় সেদ্ধই হয়ে এসেছে, সামান্য আর একটু হতে বাকি। ডালটা হয়ে গেলেই আমার আজকের কাজ শেষ হয়ে যাবে। রান্না কাজ বিশাল বড় কাজ এবং সময়ের কাজ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্স।